হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার চ্যানেলে এই OnePlus Nord N30 SE 5G ফোনটির একটা রিভিউ করব। ফোনটা আমি 15,990 টাকা দিয়ে কিনে আনলাম কিছুক্ষণ আগে। সো এই ফোনটা এখন আমি আমার চ্যানেলে আনবক্সিং করছি। প্রথমে যদি এটা খুলি, আমি এখানে সুন্দর একটা OnePlus-এর কার্ড, তো এটা এখানে রাখি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন OnePlus-এর যে ফোনটা খুব সুন্দর করে একটা পলি ব্যাগ দিয়ে মোড়ানো। তো চলুন এটা স্টিকারটা খুলে দেখি কেমন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফোনটা এটা একটু বক্সি টাইপের শেপের। তো এই সাইডটা এরকম, উপরের দিকটায় তেমন কিছু নাই, শুধু একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, আর পিছনের দিকটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছে। তো ভিউয়ার্স, এখন আমি ফোনটা অন করেছি। তো ভিউয়ার্স, যেমনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা অন করার পরেও অনেক সুন্দর লাগে। ফোনটার চারপাশের বেজেল এবং যে টিন এরিয়াটা সেটা খুবই ন্যারো, আর এটা টাচ রেসপন্সও মাশাআল্লাহ ভালো। 90 হার্জ ডিসপ্লে থাকাতে এটা খুবই স্মুথ একটা ডিসপ্লে। আর ভিউয়ার্স, বলে রাখি, এই যে OnePlus Nord N30 SE 5G, এই ফোনটা কিন্তু Oppo A79 এর রিব্র্যান্ডেড একটা ফোন। সো ওইটার যে ফিচারগুলো, স্পেশাল ফিচার, সব এখানেই পাচ্ছেন। আর এটার ইউআইটাও অনেকটা কালারওয়েজ এর মতোই আর কি দেখতে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে সামনে যে পাঁচ হোল কাটআউট নচটা রয়েছে সেটা খুবই মিনিমালিস্টিক। এটা অন করার সাথে সাথে আপনারা অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14 এর আপডেট পেয়ে যাবেন। সো আপডেটটা দিয়ে নেবেন। তো এই ফোনটার যে টাচ রেসপন্স সেটা অনেক ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে, স্মুথও ছিল। আর এটা হচ্ছে রেইন ওয়াটার টাচ, যে এটা আছে স্প্ল্যাশ প্রুফ টাচটা, সেটাও আছে আর কি। স্প্ল্যাশ থাকলেও, স্ক্রিনের ওপর ফ্ল্যাশ থাকলেও এটা টাচ কাজ করে, আমি এটা চেক করে দেখেছি। সো ফোনটার যে প্রাইমারি যে আনবক্সিং এর পর যে ফার্স্ট ইমপ্রেশনটা, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি এর পরবর্তীতে এটার যে গেম প্লে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথম দিকে যে গেম প্লে করেছি, পাবজি আমি ডাউনলোড করে দিয়েছিলাম। পাবজি মোটামুটি খেলাই যাচ্ছিল না, আমি তো একদম পুরাই হতাশ, এবং একদমই আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা, কারণ এটা প্রসেসরটা যথেষ্ট ভালো ছিল। সো একটা ক্যামেরা স্যাম্পলও একটু দেখাই আপনাদের। তো ভিউয়ার্স, ক্যামেরাটা মোটামুটি চলনসই আর কি। আসলে একটা ছেলে মানুষের জন্য ক্যামেরাটা অত জরুরি হয় না, তবে গেমিংটা খুবই জরুরি ছিল। আমি এই দিক থেকে খুবই হতাশ। আমি দেখাবো আপনাদেরকে এটা গেম প্লে, একটু দেখাবো যে কেমন। এটার ক্যামেরাটা আগে দেখে নিন। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, এটা নিয়ে একটা গেম প্লে বলতে পাবজি কিভাবে চলে, আমি সেটার একটা ভিডিও আমি এই একটু দু একদিন পরেই দিব। আর এটার নিচে সেটা ডিসক্রিপশন বক্সে থাকবে, আর উপরেও আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আপনারা আইডিয়া করতে পারেন এইটার যে প্রসেসর। আমি এক্সপেক্ট করেছিলাম অনেক ভালো গেমিং পারফরমেন্স করবে, কিন্তু খুবই হতাশ আমি। আমার খুব খারাপ লাগছে। আমি 16,000 টাকা আমার মনে হয় জলে গেল। তো ভিউয়ার্স, এখানে শেষ করছি। এর অন্যান্য ফিচার্স এর যে রিভিউটা সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এই ফোনটার বক্সের ভিতর কি কি পাওয়া গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিউজিকের সাথে। তো যদি কেউ চান তাহলে এটা দেখে নিতে পারেন। তো এইসব জিনিসগুলো বক্সের ভিতর থেকে আপনারা পাবেন।